দারুল উলুম সালাফিয়ার উদ্যোগে আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণ প্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই প্রোগ্রামকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের তাওহীদের জ্ঞান দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। এই সাউন্ডটা ঘুরে দাও, আমাকে সম্মান লাগবে না, কানে লাগে সে। আপনারা গরমে অতিষ্ঠ মনে হয়, তাই না? খুবই গরম। এরপরেও যারা রাস্তায় বা দোকানে আছেন তাদেরকে প্যান্ডেলে এসে দ্বীনি আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। কয়েকটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মধ্যে কর্মডাঙ্গা একটা। এখন যিনি প্রিন্সিপাল, তিনি আমার উস্তাদ শেখ আব্দুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহু। শুধু উস্তাদ না, বড় উস্তাদ। আমার কাছে সহিহ বুখারী পড়েছে। তো মজার ব্যাপার আছে, সেটা হলো 2000 সালে যেমন দেখেছি 26 বছর পরে এখন ওই রকমই লাগে, চেঞ্জ হয়নি বডি স্ট্রাকচারটা। কিন্তু তার ছাত্র আমি এখন কি হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, তাই না? দুজন পাশাপাশি বসালে আমাকে আপনারা বুড়া বলবেন, আর ওনার দাড়ি এখনো বড় হয়নি, আমার দাড়ি তাদের বড় হয়ে গেছে। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আরো অনেক উস্তাদ এই এলাকায় আছে, যেহেতু আল্লাদিপুর মাদ্রাসার আমি ছাত্র। আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ধৈর্য ধারণ করে একটু শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গরম আপনাদেরও লাগছে, আমারও কিছু লাগছে। আর বিশেষ করে আন্তরিক মুবারকবাদ বলেন, ধন্যবাদ বলেন, শুকরিয়া বলেন, এত তাড়াতাড়ি মঞ্চে আমাকে উঠানো হবে এটা আমি ভাবিনি বা কল্পনাও করিনি। কারণ 11টা, 11:30টার আগে সাধারণ মঞ্চ পাওয়া যায় না। আজকে নাকি বক্তায় অভাব। অভাব হওয়ার কারণে একটু আগে আসতে পেরেছি। এজন্য কর্তৃপক্ষকে মোবারকবাদ, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। আর আল্লাহ আমাদেরকে আলোচনা বুঝার তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ আরশ থেকে 4টা কথা বলেন। 1 নম্বর বলেন, যারা মাজলিসে উপস্থিত হয়েছে আমি আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। 1 নম্বর। 2 নম্বর বলেন, তাদের পূর্বের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন আর তাদের কোনো পাপ নাই।
যত পাপ ছিল সবই নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। 3 নম্বর, আল্লাহ আরেকটা কথা বলেন, তারা মাজলিসে এসে আমার কাছে যা চেয়েছে আমি নগদ তাদেরকে সাথে সাথে দিয়ে দিয়েছি। 4 নম্বর আরেকটি বলেন, তারা এখানে এসে সময় শ্রম ব্যয় করার কারণে আমি তাদের আমল নামায় পূর্ণ নেকি দান করেছি। আলহামদুলিল্লাহ। এই 4টা কথা সরাসরি আল্লাহ বলেন। ফেরেশতারা তখন আল্লাহকে জিজ্ঞেস করেন, ইয়াকুলুনা ইয়া ফীহিম ফুলানুন আবদুন খাত্তা, আল্লাহ এদের মাঝে একজন লোক এসেছে, লোকটা বড় পাপমা, খুব খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ। ইন্নামা মারা ফাজালাসা মাআহা, লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল, অনেক মানুষ দেখে সেও এসে বসে গেছে, সে মাজলিসে আসে না। আপনি কি ওই লোকটাকেও ক্ষমা করে দিয়েছেন? ফেরেশতারা যখন আল্লাহকে এই কথা জিজ্ঞেস করেন তখন আল্লাহ উত্তরে বলেন, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। এরপর আল্লাহ বলেন, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে এসে যেই বসে পড়বে আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দেব, আমি তার দোয়াই কবুল করব। কেউ লা ইয়াশকা, কেউ নিরাশ হবে না, কেউ বঞ্চিত হবে না। মাজলিসে আসলে সে ক্ষমা পাবে। প্রথম প্রশ্ন হলো যে এত ফজিলত কেন? আমরা এসেছি কয়েক ঘন্টার জন্য, হয়তো 3-4 ঘন্টা যাবত আপনারা এখানে আছেন, 3-4 ঘন্টা, তাই এত ফজিলত কেন? 2, আরেকটা হলো আমি সালাত আদায় করলাম, তো আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাপ ক্ষমা হয়ে যায়। আমি সিয়াম পালন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের পাপ ক্ষমা হয়ে যায়। কিন্তু বলা হলো না, এটা একটু সরাই দিন পিছনের দিকে, এটা লাগবে না। তো আপনি হজ করতে যাবেন, উমরা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাপ ক্ষমা হয়, কিন্তু পাপগুলো নেকি হয়ে যায়, এরকম কথা আল্লাহ বলছেন না। এমনকি আপনি ওযু করবেন, ওযুর ফজিলত অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইনসারাফা মিন খাতিয়াতিহি কাহাইয়াতি ওয়ালাদাত উম্মু, ওযু করার পরে মুমিন বান্দা পাপ থেকে অনুরূপ ভাবে পরিষ্কার হয়ে যায়, বেরিয়ে যায়, ওই দিনের মতো হয়ে যায় যে দিন তার মা তাকে জন্ম দিয়েছে, মানে তার কোনো পাপ থাকে না। কিন্তু তা বলা হলো না যে ওযু করলে আগের পাপগুলো, পূর্বের পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়, এটা কি বলা হলো না? এটা একটা বিশেষ ফজিলত। এই মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ বলছেন আমি পাপ ক্ষমাও করে দিই, পূর্বের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তনও করে দিই। এইটা হলো একটা ব্যতিক্রম ফজিলত
দাম, মূল্য এই মাজলিসের। কিন্তু আমরা অনেকেই এটা বুঝিও না, বুঝতেও চাই না। কেন? এর মূল কারণ হলো মাজলিসুত দাওয়া, মাজলিসুত তালিম। এটা হলো দাওয়াতের মাজলিস, এটা হলো তালিমের মাজলিস। হয়তো বুঝতে পারছেন, এটা হলো দাওয়াতের মাজলিস। আপনি 60 বছর যাবৎ সিয়াম পালন করছেন, কিছু শিখেননি, শুধু সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম রাখেন, কিছুই জানতে পারেন না। সালাতও করেন 60 বছর যাবৎ, কিছু কিছু জানেননি। কিন্তু যখনই আপনি এই ধরনের দাওয়াতের মাজলিসে আসবেন, তখন কিছু না কিছু হলেও আপনি শিখতে পারবেন। এই জন্য এই মাজলিসের এত দাম। এত কথা বলার কারণ হলো 3 ঘন্টা 4 ঘন্টার জন্য এসে যদি এত ফজিলতের অধিকারী হন, তাহলে একটা ছেলে যখন মাদ্রাসায় পড়া শুরু করে, কত বছর যখন পড়তে থাকে, ওর ফারেক হয় 14-15 বছর ফারেক। এরপরে ও শিখতেই থাকে। এবার বলেন তো তার মর্যাদা কত বেশি হতে পারে? একজন আলেমের মর্যাদা তাহলে আল্লাহর কাছে কত বেশি হতে পারে? কিন্তু এই আলেম সমাজকেই আমরা সবচেয়ে খারাপ মনে করি, এই আলেম সমাজকে সবচেয়ে বেশি অবহেলা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা অন্তত শুনে রাখবেন, ৭ নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যার মধ্যে দ্বীনি জ্ঞান নাই, ওর মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই, একবারে জিরো, একবারে জিরো। মানে আপনি উচ্চ শিক্ষা অর্জন করেছেন, বাংলাদেশের পড়াশোনা শেষ করে আপনি চলে গেছেন লন্ডনে অথবা আমেরিকায় অথবা কানাডায় গেছেন। কানাডা থেকে উচ্চ পর্যায়ের ডিগ্রি নিয়ে বাংলাদেশে এসেছে। এখন আপনার দাবি তাও কি কল্যাণ নাই? কল্যাণ আছে কিনা আপনারা বুঝতে পারবেন। কেমন কল্যাণ আছে? একজন উচ্চ শিক্ষিত মানুষ আপনার এলাকায় বেড়াতে আসছে, কোন স্কুল বা কলেজ ভিজিট করতে আসছে, দেখবেন তার গলায় একটা টাই পরানো আছে, তাই না? টাকনোর দিকে তাকায় দেখবেন প্যান্টটা কি টাকনোর নিচে আছে, হাতে একটা দারুণ সিগারেট আছে, দামি সিগারেট, আর দাড়িটা মনে হবে যে 2 বার করে চাষিছে, মানে দিনে 2 বার 3 বার করে চাষে। আবার পানি খেতে দেন তো পানি খাবে কোন হাতে? বাম হাতে। বাম হাতে পানি খাওয়া কার সুন্নাত? ইবলিসের সুন্নাত, ইবলিসের। ও চা খেতে দেবেন কোন হাতে খাবে? এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ও হলো শয়তানের উপদেষ্টা। তাহলে আপনি বলেন তো এর দ্বারা কি উপকার হয়েছে? সমাজের, রাষ্ট্রের, দেশের, জনগণের, পরিবারের উপকার তো দূরের কথা, ও নিজেরই উপকার করতে পারে। এত উচ্চ শিক্ষা অর্জন করার পরেও ও পানিটা খাওয়া পর্যন্ত শিখে দিত। ওর চেয়ে বড় মূর্খ আর কি হল? ওই শিক্ষার দাম আল্লাহর কাছে 1 পয়সা নেই। হ্যাঁ, যদি জানতো যে
ডান হাতে পানি খাওয়া রাসূলের সুন্নাত। আর যদি পানিটা ডান হাতে খেত তাহলে দুইটা উপকার হতো। এক, ওই লোকটি আল্লাহর প্রিয় ব্যক্তি হতো, আর তার পূর্বের যত পাপ আল্লাহ সব ক্ষমা করে দিতেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আরেকটা পার্থক্য আছে, একটু শুনেন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এটা হলো, একজন লোক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি খুব বাংলাদেশে এসেছেন, খুব স্মার্ট, পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়িতে যাবেন, দেখবেন বাড়িটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দুই, জামা কাপড় এত পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা শেষ নাই। কোন জিনিস তিনি যেখানে সেখানে ফেলেন না, ডাস্টবিনে ফেলেন, একবার পরিষ্কার পরিচ্ছন্ন। তখন আপনি দেখে মনে করবেন লোকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, প্রশংসা করছে। সবই ঠিক আছে, বলেন তো এই কাজগুলো সে করছে, পরিষ্কার পরিচ্ছন্ন লোকটা, এটা কি সুন্নাতের আলোকে করছে, না আমেরিকায় পরিবেশ দেখে আসতে তাই করছে? এটা একটা পার্থক্য আপনাকে বোঝা লাগবে। একজন মানুষ যতই আপডেট হোক না কেন, আচরণ খুব সুন্দর, কাউকে ধমক দিয়ে কথা বলবে না, কেউ আসলে তাকে নরম ভাষায় বসতে দিবে, নাস্তা দিবে, খাওয়াবে। এই আচরণ গুলো শিখে এসেছে কোথায় থেকে? কানাডা থেকে। এটা খারাপ আচরণ না ভালো? ভালো না? নরম কথা বলবে, এলাকাবাসীকে সহযোগিতা করবে, খাওয়াবে, মানুষের প্রতি খুব রহমশীল। এগুলো শিখছে কোথায় থেকে? আপনি মনে করছেন দেখো নবীর আদর্শ তার মধ্যে আছে, আসলে শিখছে কোথায় থেকে? লন্ডন থেকে শিখে আসছে। বলেন তো এই কাজগুলো যে করছে এর মধ্যে কোনো নেকি আছে? কোন নেকি আছে? নেকি জিরো। আমি দুইটাই বলে দিলাম, অনেক ভদ্র মানুষ আছে, এখানে কোন নেকি নেই, নেকি জিরো। যদি এই কাজগুলোই তিনি করতেন, এই কাজগুলোই যদি করতেন, যে মানুষের সাথে কথা বলা, ভদ্রতা, এটা কার শিখে দেওয়া? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেকি হতো না? নেকি হতো। মানুষকে খাওয়ানো, সহযোগিতা করা কার সুন্নাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেকি হতো না? আপনারা কি বুঝলেন পার্থক্যটা? মনে হয় বুঝলেন। সহজ ভাষায় বললে তাহলে তাড়াতাড়ি বুঝলেন। আমাকে জিজ্ঞেস করেন যে আপনি সালাতে জোরে আমিন বলেন কেন, আর আপনিও সালাতে জোরে আমিন বলেন, আমিও জোরে আমিন বলি, দুইটা আমল তো একই, তাই না? আপনাকে জিজ্ঞেস করব, আপনি উত্তর দিবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে জোরে আমিন বলেছেন, তাই বলি। আর আমাকে উত্তর দিবেন, আমি হাম্বলি মাযহাবী, আমি উত্তর দেব আমাদের মাযহাবে আছে সালাতে আমিন জোরে বলতে হবে, তাই বলছে। কাজ একই, নিয়াত নেকি কার হবে? আপনার হবে না আমার হবে? আমরা বুঝবেন না বলে কেন? আলোচনা কি খুব কঠিন হয়ে যাচ্ছে? এটা হলো নিয়াতের পার্থক্য। আপনি সালাতে নফলে আযান করেন, বুকে হাত বেঁধে সালাত আদায় করেন, জিজ্ঞেস করলাম কেন করেন? যে হাদিসে পড়েছি, হাদিস সহিহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম সালাতে নফলে আযান করতেন, তাই করেন। আর আমাকে জিজ্ঞেস করবেন, আমি হাম্বলি মাযহাবের, আমি বলবো
যে ইমাম আহমদ বিন হাম্বল রফল এদেন করতেন, হাম্বলি মাযহাবে এটা আছে, এই জন্য আমি রফল এদেন করি। আমল দুইজনের একই, কিন্তু নিয়াত কি? মাযহাবে আছে তাই করে, আর আপনি করেন কি? যে চিন্তা করছে আমি মাযহাবের আমল করছি, আমার কোন নেকি হবে? এই জন্যই আগের উদাহরণটা দিলাম। ওই মানুষটাই যদি সব কাজ করে, শরীয়তে আছে এই উদ্দেশ্যে, সব কাজে নেকি হবে। বরং আমি বললাম যে উচ্চশিক্ষায় শিক্ষিত, কিন্তু তিনি জানেন টাকনোর উপরে প্যান্ট পরতে হয়, পায়জামা পরতে হয়, নির্দেশটা কার? কিন্তু মজার ব্যাপার একটা ঘটে গেছে। আমি এক এলাকায় প্রোগ্রাম করতে গেছি, যেহেতু নাম বললে উনি বুঝতে পারবেন। তো এই লোকটা পড়াশোনা করে অস্ট্রেলিয়ায়। কোথায়? অস্ট্রেলিয়ায়। তো উনি দেখছি তার প্যান্ট কাটা, টাকনোর উপরে প্যান্ট। আমি বুঝিনি। আমার এই বক্তব্য শুনে একজন বলছেন, তো উনি তো টাকনোর উপরে প্যান্ট পরেন। আমি আবার জিজ্ঞেস করলাম, ওনাকে কোনো জিজ্ঞেস করেছেন কেন টাকনোর উপরে প্যান্টটা পরে? তা জিজ্ঞেস করিনি। ডাকেন, আমি ওনাকে ডাকলাম। কে? আমি নিজে ডাকলাম। আমি শুনলাম যে আপনি উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও টাকনোর উপরে প্যান্টটা পরেন, এর কারণটা বলবেন? কারণ কিছু না, আমি চাকরি করতাম, আমাদের সাথে অনেকগুলো ইহুদিও ছিল, খ্রিস্টানও ছিল। ইহুদিরা দেখি টাকনোর উপরে প্যান্ট পরে। আমি একদিন জিজ্ঞেস করলাম যে এরা পরে নিচে, তুরা পরে উপরে, কারণটা কি? যে কারণটা ও বলেছে, এই কারণটা আপনাকে আমি বলবো না, তবে ও কারণটা বলার কারণে আর ওই দিন থেকে টাকনোর উপরে কি বলি? প্যান্ট পরে। আমি ওনাকে বললাম যে কারণটা আমি বলি আপনাকে, যে কেন পড়েন। আমি বললাম কেন পড়েন, ওরা কি জন্য পড়ে, আপনি কি জানেন এটা? আমি জানি। কেন ইহুদিরা টাকনোর উপরে প্যান্ট পরে? এটা হলো বৈজ্ঞানিক থিওরি। যারা টাকনোর নিচে প্যান্ট পরে তাদের যৌন শক্তি দুর্বল হয়ে যায়। কথা বুঝেননি? ডাক্তারও বলে এই জন্য টাকনোর উপরে প্যান্ট পরে। তখন ও লোকটা হেসে ফেলেছে। তাহলে তার আমল আর আমার আমল, তারও কিন্তু প্যান্টটা টাকনোর উপরে, আমার পায়জামাটা টাকনোর উপরে। দুইজনের নিয়াত কি একরকম? ওর শিক্ষাটা কোথায় থেকে? থেকে। আর আমার শিক্ষাটা কোথায় থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টাকনোর নিচে প্যান্ট পরলে কোথায় যেতে হবে? জান্নাতে। এটা ফাইনাল, পাস করা আছে আগে থেকে। এটা পাস করা আছে আগে থেকে, নতুন করে সংসদে পাস হবে না। এটা পাস। আমি এই নিয়াতটা বোঝানোর জন্য কথাটা বললাম, আমাকে মাফ করবেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত যতই হোক না কেন, ওর মধ্যে দ্বীনি জ্ঞান না থাকলে তার মধ্যে কোনো কল্যাণ একবারে জিরো। আপনারা মনে করছিলেন না যে একজন বলছে যে ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছে এতগুলো শিক্ষিত মানুষদের, তার মধ্যে কোনো কল্যাণ নাই? আমি তখন বলতাম কল্যাণ আছে কিনা ওরা চলে গেলে বুঝবে। বুঝলেন কথা? এখন তো হারে হারে টের পাচ্ছে, তাই না? জুলাই সনদে কি করে গেছে এটাকে আপনারা কেউ জানেন? আমি বলেছি একবার কি আল্লাহর নবীর বক্তব্য, যার মধ্যে দ্বীনি জ্ঞান নাই, ও পৃথিবীর প্রেসিডেন্ট হলেও ওর মধ্যে কোনো কল্যাণ নেই।
যেই হোক না কেন, কোনো কল্যাণ না। বর্তমান পৃথিবীর মোড়লকে বিশ্ব সন্ত্রাসী, তাই না? 1 নম্বর সন্ত্রাসী কে? ডোনাল্ড ট্রাম্প। আর 2 নম্বর সন্ত্রাসী কে? নেতানিয়াহু, তাই না? কত যারও সন্তান, ওরই তো সন্তান, কেমনে 2 নম্বর হলো? ওটা পরে বলবো আর কি, অপেক্ষায় থাকে। 2 নম্বর কে ওটা পরে বলবো, একটু অপেক্ষায় থাকে। না চলে যাবে, চলে গেলেও বলবো ইনশাআল্লাহ। তো বলেন তো, এই বিশ্ব সন্ত্রাসী ট্রাম্প পৃথিবীর সন্ত্রাসীদের মূল, এই শয়তানের মধ্যে কোনো কল্যাণ আছে? আছে? কেন আমেরিকার প্রেসিডেন্ট যে কল্যাণ নাই? জিরো। ও 2 বারের একটা সন্ত্রাসী রাষ্ট্রের, ওকে নোবেল দেওয়া হয়নি শান্তিতে, তাই বলছে আর শান্তির চিন্তা করবো না। কত 2 বারে প্রেসিডেন্ট হওয়ার পরেও ওর আত্মাটা ভরেনি। কি চাই? নোবেল শান্তিতে, নোবেল। আমি বলেছি যেটা ওটাই কথা, আপনাদেরকে বলছি, কোন দেশের অন্য লোককে না, অন্য জেলার না, অন্য মানুষকে না, আজকে যারা আমরা উপস্থিত আছি তাদেরকে লক্ষ্য করে বলছি, আপনার মধ্যে দিনের জ্ঞান নাই, আপনার দ্বারা নিজেরই উপকার হবে। এটাই কেন হবে না? তার একটা কারণ আছে, আপনার উপরে আল্লাহ অভিশাপ নাযিল করে। কি নাযিল করে? যেমন আপনি এত বড় উচ্চ শিক্ষিত মানুষ, আপনি কি জানেন আপনি প্যান্ট পরে সালা কোথায় করেন? রুকু করার সময় পিছনে তো অর্ধেক বেরিয়ে যায়, দেখে জানেন আপনি? সেজদা যখন করে তখন কিন্তু আরো অর্ধেক বেরিয়ে যায়। এবার বলেন তো দেখি, আপনার নামাজ হয় না বাতিল হয়ে যায়? আপনার নামাজ হয়, এটা শয়তানও বিশ্বাস করে। আপনার সালাত বাতিল, এতে কোনো সন্দেহ নেই। এত উচ্চ শিক্ষা অর্জন করে কি করলেন? কি লাভটা হলো? ওরা হয়ে গেছে, এখনো দাঁড়ায় হিসাব করে না। আপনি চিনি না? ওই যে ঢাকায় যাচ্ছিলেন, মনে পড়ে? হোটেলে বাস যখন থামালো তখন আপনি যে দাঁড়ায় হিসাব করছিলেন, এটা তো আমি দেখি। আপনি এত উচ্চ শিক্ষিত মানুষ, আপনার প্যান্টের কোন সিস্টেমই নেই বসা, আপনাকে দাঁড়ায় করতে হবে। আপনার মধ্যে কি কল্যাণ আছে আমাকে বলেন? উত্তর স্বভাব এখনো আপনার মধ্যে থেকে যায়নি, আপনার মধ্যে কল্যাণ আছে? কে শিখেছে? আপনি পবিত্র হতে জানেন না। আমাকে মাফ করবেন, আমি কথা এইভাবেই বলি। কেন? আপনার বাপকে, আপনার মাকে ফকির করেছেন আপনি, জানেন না? মানে বাম হাতে পানি খান কেন? পড়াতে পড়াতে আপনার বাপ মা ফকির হয়ে গেছে। আপনার বাপ মা নাম রাখছে আহমদ শরীফ, আপনার বাপ মা নাম রাখছে খারাপ বলে বাপ মা জাফর ইকবাল নাম রাখতো। আপনি তো কোন অঙ্গের হলো বুঝাই, আপনি আমাকে শিখান আপনার দ্বারা কি কল্যাণ আছে বুঝেন তো? সালাম দাও দিতে জানেন না, তেমন কি বলে সালাম দেবেন? সালাম হলো এমন একটা অভিবাদন, অভিবাদন আল্লাহর পক্ষ থেকে, সুস্থ অসুস্থ যাই হোক, আপনার সাথে দেখা বলে গুড মর্নিং, শুভ সকাল। হারাম করি ডাক্তার বান্না, আপনি এটা বলেন কেন? আপনাকে কে শিখাইছে? টেলিফোন দিয়েই বলেন যে শুভ আকাশ কোটাগার। এত বড় শিক্ষিত মানুষের কথা বলে, তোমার বাপ তোমার নাম রাখছে জাফর ইকবাল, তুমি এত কুলঙ্গার হলে কি করে? শুধু তাই না, শুধু তাই না, এরা অধিকাংশই যারা যেখানে চাকরি করে এরা ইসলামকে পছন্দ করে। সব বিশ্ববিদ্যালয় হোক, সচিবালয় হোক, যে কোনো অফিস হোক, যতগুলো কুলঙ্গার বসে আছে এরা একজন ইসলামকে পছন্দ করে না। সব আমেরিকা পন্থী, ইন্ডিয়া পন্থী, এরা কানাডা পন্থী, এরা বাংলাদেশে এখানে মানুষ হয় না। তুমি এই দেশে জন্মগ্রহণ করে এত খাতা চলে কি করে? তুমি
তুমি মাকে ভুলে গেলে কি করে, বাপকে ভুলে গেলে কি করে? জান, আমি এইভাবে বললাম, তোমাকে ইঞ্জিনিয়ার হতে নিষেধ করিনি, ব্যারিস্টার হতে নিষেধ করিনি। আমি বলেছি ইসলামী জ্ঞান শিখা লাগবে। একটা উচ্চ শিক্ষিত মানুষ সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসার পরে বাংলাদেশে হয়েছে সর্বসেরা একটা চোর হয়েছে, সেরা একটা ডাকাত হয়েছে। ওর মা ওকে জন্ম দিয়ে ভুল করেছে। বাংলাদেশে দেখছেন না, সবচেয়ে বড় চোর মূর্খ লোকটা না শিক্ষিত লোকটা? বলেন তার প্রমাণ পদ্মা সেতু, তাই না? তোর দেশের জিনিস তৈরি করছে, পদ্মা সেতু তৈরি করতে খরচ হয়েছে মাত্র 20,000 কোটি টাকা। আর এই কোরআনরা শিক্ষিত ও ভাউসার দেখায় টাকা নিয়েছে 50,000 কোটি টাকা। বলেন তো কত হাজার কোটি টাকা চুরি করেছে? কত? মাত্র 30,000 কোটি, তাই না? 30,000 কোটি টাকা টাকায় না তো আপনার কাছে, ঠিক না? বলেন, আপনারা বলেন, এদের মধ্যে একজন অশিক্ষিত লোক আছে, মূর্খ লোক আছে? এদের মধ্যে একজন কি আধা শিক্ষিত লোক আছে? অল্প শিক্ষিত লোক আছে? সব উচ্চ শিক্ষিত। একাত্তর সচিব এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। তারেক রহমান খুঁজে বেড়াচ্ছে কোথায় পাচার করা টাকা আছে, ওই টাকা উদ্ধার করে কি করবে? ফ্যামিলি কার্ড দেবে, কৃষক কার্ড দেবে। যদি উদ্ধার করতে পারলে তবে ভালো। এদের সবাইকে কি করা উচিত জানেন? সবার ফাঁসির রায় হওয়া উচিত। সবার চুরি করতে ফাঁসির রায় হবে, সুজা। আপনাদের শিক্ষিত মানুষ হবেন, আপনার দ্বারা দেশের ক্ষতি হলে কেন? আপনার বাপ অন্যায় করে আপনাকে জন্ম দিন, আপনি জানেন? লজ্জিত আপনার বাপ যদি মারা যায়, আমার সন্তানকে কুকর্ম করে বেড়াচ্ছে দেশে, এত শিক্ষা দিলাম তাদেরকে, এত বড় চোর হলে কি করে? বাংলাদেশের যে যত বড় চোর সে তত বড় সার। এর মূল কারণ হল যার মধ্যে দিনই জ্ঞান নাই, তার মধ্যে কোন কল্যাণ, কোন কল্যাণ নাই। যারের আপনার সাথে 1000 বছর চাইলেন, কিয়ামত পর্যন্ত চাইলেন আপনার সাথে, আপনি দেখান কিভাবে কল্যাণ করলেন। আপনি কলেজের প্রিন্সিপাল হয়ে আপনার দুর্নীতিবাজ হলেন কি করে? বিশ্ববিদ্যালয়ের ভিসি 8টা নিয়োগ দিয়ে 2 কোটি টাকা খেয়েছে। ও ভিসি না মুসি বলে তো? ও মুসির তো খারাপ, এটা বড় চোর একটা। আপনি ভাবতে পারেন 10টা টিচার নিয়োগে যদি একটা ভিসি 2.5 কোটি টাকা খায়, ও ভিসি, ও মানুষের বাচ্চা অবহেলা করে রাখতে। আমি বলতে চাইলাম কি জন্য, কাউকে বলিনি, আপনাদেরকে বলছি, যেখানে থাকেন দিন শিখবেন ইনশাআল্লাহ। ওরা হয়ে গেছে একটা দেখতে গেছি, খুব সম্মান দিলেন, আমাকে চিনে সম্মান দিলেন। আমি আমার রাস্তা করে জিজ্ঞেস করেছি, বয়স অনেক হয়েছে, কোরআন তেলাওয়াত করেন? যে দুর্ভাগ্য, আমার কোরআনটা শিখাবেন না। অথচ নাম বললে চিনতে পারবেন বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার, নাম বললে চিনবে না। যাদের 10-12 বছর বয়স মনে তাও চিনবে, এত বড় একটা ডাক্তার বাংলাদেশে। কি জানে না? কি জানে না বলেন তো? কোরআন তেলাওয়াত জানে না। আরে কৃষকরা নাই জানে, মূর্খ তো মূর্খ। আপনি এত বড় ডাক্তার হলেন, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছেন, অমুক দেশে গিয়ে তিনি 15 বছর চিকিৎসা দিয়েছেন, বিশাল ডিগ্রি নিয়ে আসছে, কিন্তু কোরআন তেলাওয়াতটা জানে না। কবরে উত্তর দিতে পারবেন? হ্যাঁ, উত্তর কি? আর রব্বুক মানে কি? হ্যাঁ, ওমা দীনুক, তোমার দিন কি? ইসলাম। ওমান নাবিয়ুক মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ওই ব্যক্তিকে যাকে পাঠানো হয়েছিল, নাম কি তার? মুহাম্মদ। 3টা প্রশ্নের উত্তর দিতে পারলো, আর একটা প্রশ্ন করবে, তোমাকে কে জানালো? কিভাবে জানলে তুমি? তোমার রব আল্লাহ, ইসলাম, নবী মুহাম্মদ। প্রথম উত্তর দেবে আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছিলাম, আমি কোরআন পড়েছি,
আমি তাকে সত্যায়ন করেছি, তার প্রতি ঈমান এনেছিলাম। পারবো না মানে দাপটি আলাদা, ওর কাছে মনেই হবে একটা কবর। আর কবর যদি মনে হয়, ফেরেশতাকে ধমক দিতে পারবে? বলে তো দেখি। অথচ ৪,২৭২ নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদখিলাল মাইয়াতুল কবর, মাইয়াতকে যখন কবর দেওয়া হবে, মুসতিলাতিশ শামস, সূর্য ডুবো অবস্থায় হয়ে যাবে। বৈষ্ণব যখন দুইজন উঠা বসাবে, ফেরেশতারা বলতে চাইবে মার রব্বুকা, দিবে ধমক, দাউনি উসাল্লি, আমাকে ছাড়ো তোমরা, আমি সালাতটা পড়ে নাই। এখন আর সূর্য ডুবে যাচ্ছে। আপনি কি বুঝলেন কথাটা? যে মুনকার না, ভয়ানক ফেরেশতারে ভাই, চোখেও দেখে না, কানেও শুনে না, ডাইরেক্ট ধমক, দাউনি, আমাকে ছাড়ো তোমরা, উসাল্লি, সালাত করবো। আগে সালাত, তারপরে কোনো কথা। ওর কাছে কবর মনে হচ্ছে এটা না, ওই রাজা, ওই রাজা। তাহলে বলবে কি ভাষাটা কি? ওরা কিতাব আল্লাহ, আমি কুরআন পড়েছি ও সত্যাত্তু বিহি, তার প্রতি আমল করেছি, ও আমলতু, আমি তার প্রতি ঈমান এনেছিলাম। পারবো না মানে হাসাটা এইভাবে টাস টাস করে কথা বলতে পারবে? অথচ এত বছর বয়স হতে মরে গেছে, আমি যে ডাক্তারের কথা বললাম, মরে গেছে, কিন্তু কোরআন তেলাওয়াত শিখেনি। কবরে জবাব দিতে পারবে এই ধরনের লোক? না, যে কোরআন পড়া জানে না, কবর এসে উত্তর দিতে পারবে। কিছু না জানলেও আজকে আলোচনা থেকে এইটা তো শিখলেন মনে হয়, তাই না? কোরআন তেলাওয়াত না জানলে কবরে উত্তর দিতে পারবে না, এই হাদিসটা প্রমাণ। আপনি খেয়াল করেন যে হাদিসটা পরে বললাম, কি বললাম? হাদিসটা একজন ব্যক্তিকে জিজ্ঞেস করবে মার রক্ত। আচ্ছা, 3টা প্রশ্নের উত্তর দিতে বলেন তো কয় ঘন্টা লাগতে পারে? 2 মিনিট লাগতে পারে। এই ভাই বলছে 2 মিনিট লাগবে। আচ্ছা, আমি বলি দেখুন তো কয় মিনিট লাগে? মার রক্ত বলেন, আমার দিন, আমার নবী। আপনিও বলে বুঝতে 1 মিনিট লাগবে, তো লাগবে না বলেছে। এখন দেখেন তো বয়স কার বেশি লাগে? বিপদ করে ফেলেছে, আগে বিপদ করে ফেলেছে, জিজ্ঞেস করলাম। আমাদের উস্তাদ কিন্তু ফ্রেন্ডশিপের মতো, উস্তাদ খুব কষ্ট দিয়েছি, জিজ্ঞেস করে মনে আছে যে কষ্টটা আমি দিয়েছি। বিদায়ের দিন আমি ক্ষমা চেয়েছিলাম, মাফ করে বুখারি খতম করার জন্য আর কি, কিছু মনে করবো না। দেখেন না বলছেন, তাহলে আপনারা 1 মিনিট বললেন কেন, 2 মিনিট বললেন কেন? উত্তর দেবেন। মানে শাসক যখন মিথ্যা কথা বলে, তখন বুঝতে হবে প্রজারা আগে থেকে মিথ্যা। বুঝেননি? রাগ করলেন আপনারা? হ্যাঁ, যখন দেশের শাসক খারাপ হবে, তখন বুঝবেন আগে দেশের জনগণ খারাপ, তাই আল্লাহ এই ধরনের শাসক কি চাপায় দেবে। আমেরিকার জনগণ এখন সবচেয়ে বেশি খারাপ, এই জন্য ইতিহাসের সবচেয়ে কুখ্যাত শয়তান এখন তার প্রেসিডেন্ট। এটাই তারেক রহমান। এখন তারেক রহমানকে যদি আপনারা ভালো মনে করেন, আগে বুঝবেন আমরা ভালো হয়ে গেছি 17 বছরে। আর যদি তারেক রহমানকে খারাপ মনে করেন, তাহলে বুঝবেন কি আমরা আগে থেকেই খারাপ। তাই বলবেন, কারণ ওই অনুযায়ী আল্লাহ কি পাঠান? নেতা পাঠান। মাশাআল্লাহ। তাহলে এটা বুঝেছেন তো? সৌদি আরবের মানুষ শাসককে দোষ দেওয়ার আগে ভেবেন যে আমরা খারাপ বলে আল্লাহ পাঠাই দিছে, না হলে একে পাঠাইতো না। আপনারা এই জ্ঞানটা নেই, তবে এটা আমার মুখে শুধু শুনবেন, অন্য কেউ বলবেন না। কথা বুঝতে পারলেন? তাহলে 2 মিনিট লাগবে, এটাও ভুল, মিথ্যা কথা। 1 মিনিট লাগবে, এটাও কি বলেন? বলেন
তিনটা প্রশ্নের উত্তর দিতে 1 মিনিট লাগবে, এটা কি সত্য না মিথ্যা কথা? বলছেন না কেন মিথ্যা কথা? স্বীকার করবেন না কেন? আচ্ছা, আমি বুঝাতে চাচ্ছি জিনিসটা, এই জন্য একটু সাইডে কথা বলে নিলাম যেন ব্রেনটা ফ্রেশ হয়। তিনটা প্রশ্নের উত্তর কি খারাপ? খারাপ? বরং শরীয়তে যত বিধান আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তর এই তিনটা, ঠিক না? উত্তর দিতেও 1 মিনিট লাগবে। বলেন তো মাইয়ের হোমক দিবে কেন তাহলে? বুঝেন না মনে করেন? ছাড়ো আমাকে, আগে সালাত হবে তারপরে কোন কথা। অথচ উত্তর তিনটাও সর্বশ্রেষ্ঠ উত্তর, 2 টাইমও লাগবে, হয়তো সর্বোচ্চ 5 থেকে 7 সেকেন্ড, কিন্তু মায়ের উত্তর দিবে না কেন? বরং ভাবো দাঁড়ানো চললে ছাড়ো আগে সালাত, আমাকে সালাত করতে দেওয়া যায়। কথা কি বুঝতে পারছেন আপনারা? অর্থাৎ কেমন মুসল্লি চিন্তা করেন, সালাতের টাইম হয়ে গেলে আর যত ভালো কাজ থাকতে হবে পৃথিবীর করা যাবে না। তো ধান কাটা যাবে, ধান কাটা যাবে, ধান লাগানো যাবে, হ্যাঁ ধান লাগানো যাবে। আপনারা কি বুঝতে পারছেন কথা? হ্যাঁ, ধান লাগানো যাবে সালাতের টাইম হয়ে গেলে? হ্যাঁ, আপনি কি মনে করেন এই ব্যক্তির কবরে আযাব হবে? কি হলো? আপনি জানতে ঠান্ডা করছেন, আমি ঠিক করে দিচ্ছি, আমি লাগাই, আমি কোনটা একটা জিনিস বুঝাচ্ছিলাম, তাই না? আপনাকে বুঝে বলে বুঝছেন, হাদিসটা খুব ছোট্ট কিন্তু বুঝের মধ্যে এত বরকত আছে। আপনি চিন্তা করেন, এই লোকটি এমন মুসল্লি, এই জন্যই হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত পড়ে ওই ব্যক্তি ওই দলের সাথে জান্নাতে যাবে যে দলটি প্রথম জান্নাতে ঢুকবে। এ কবরে আযাব হবে না, এ কবরে আযাব হবে না। তার অবস্থানটা কেমন ছিল দুনিয়াতে? ফেরেশতা বলছে একদিকে, 2 জায়গা মরার পরে 3 নম্বর কবরে বসে, এরপরেও কাপড় যায় বলে তাহলেও চলবে। আমি ছাড়ো তোমরা আজ সালাতটা করে নিও, কোনো কথা বলো না। আপনার কি বুঝবেন ঘটনাটা? হ্যাঁ, সালাতের টাইম বলে আমরা কি করি? হ্যাঁ, কাজ আরো বেশি শুরু করি। হ্যাঁ, কে শিখেছে? শয়তান শিখেছে। রে খুব সুন্দর শয়তান শিখেছে, সব শয়তানই শিখেছে। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান। আমি যে বললাম, এত উচ্চ শিক্ষিত হওয়ার পরে এত বড় আল্লাহ বলছেন তারা দুনিয়াবী জীবন সম্পর্কে অনেক জানে কিন্তু পরকাল সম্পর্কে জাহেল, গাফিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকের উপরে লানত করেন, গজব বর্ষণ করেন, অভিশাপ দেন যারা দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ, বিজ্ঞ, প্রাজ্ঞ কিন্তু দিনের জ্ঞানে জাহেল। আল্লাহ তাদের উপরে অভিশাপ দেন। বলেন তো অভিশাপ লানত করার দায়িত্ব কে নিয়েছেন? বলেন তো, জোরে বলেন না। অভিশাপ করার দায়িত্বটা কে নিয়েছেন?
আর আল্লাহ মনে হয় আল্লাহ দায়িত্ব পালন করেন না, তাই না? এই জন্য যারা দিনী শিক্ষায় শিক্ষিত হয়নি তারা সর্বক্ষেত্রে ব্যর্থ এবং ব্যর্থ। এজন্য আমি আলোচনা এই পর্যন্তই এই বিষয়টা শেষ করছি। আমি আমার আলোচনার বিষয়ে সংক্ষেপে কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে দাবি কি এখন থেকে কলমডাঙ্গা মাদ্রাসাকে ঘৃণা করবেন, তাই না? হ্যাঁ, আলেমদেরকে মানুষ এতটাই ঘৃণা করে, টুপিকে, দাড়িকে, পাঞ্জাবিকে এত ঘৃণা করে। উচ্চ শিক্ষিত মানুষ তার ভাতিজা গেছে সামনে, ক্লাস 6 এ পড়ে, বোরকা পরে গেছে। কি পরে গেছে? বোরকা পরে। তখন উচ্চ শিক্ষিত ওই জানোয়ার বলছে, ছোট ছেলে বোরকা পরে ভূতের মতো লাগে, এ যদি 70 বার হজ করে তবুও কাফের। কি বোরকা পরা এটা শরীয়তের বিধান না? শরীয়তের কোন বিধানকে যদি কোন লাখ অবজ্ঞা করে ও কাফের ও মুরতাদ, ওদের নতুন করে ইসলাম গ্রহণ করা যায় কোন উপায় নেই। স্কুলে পড়ে একটা ছেলে, 8, 9 পড়ে, ছেলেটার অল্প দাড়ি বেরো হয়েছে, দাড়ি কাটা কাটা। ওই ভদ্র হাঁটাসের সাথে দেখা হয়েছে, শিক্ষিত, এই বয়সে দাঁড়িয়ে রাখে না, বকরি দাঁড়িয়ে মতো। হাসতেন কেন? বলে না এটা হাতালি না দিলে সুদা হবে না। ও জানে এই ব্যঙ্গটা করলো কাকে? রাসূলের সুন্নাহকে না? তোমার জ্ঞান নাই, মানে এতটুকু বললে যে মানুষ কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, ওই জ্ঞানটাও তার। উচ্চ শিক্ষিত খাটাস, পাশে একটা ছেলে সালাদ করছে, তো দেখেন ও তাসাহুদে বসে তবে কি আঙ্গুল নাড়াচ্ছে, সালাম ফিরায়। উচ্চ শিক্ষিত খাটাস বলছে, সালাতের মধ্যে বকরির মধ্যে লেজ লড়া দেয়। হাসতে পারেন তারা? এইভাবে আঙ্গুল লড়ানো কার সুন্নাত? আপনারা শুনছেন না আমার কথাগুলো? এগুলো বলে দিব সব জায়গায়। পাবেন বলতে? বলে দেবেন, নিজেরা তো মনে রাখবেন, রাখবেন, বলে দিব। এক কামেল পাশ হুজুর, দাঁড়িটা একবারে মুতার মা, তাল গাছের মুতা বোঝা তো, একবারে মুতার মা। বক্তব্য শুনে প্রিন্সিপাল তিনি টাকনোর উপর প্যান্ট উঠাই নিয়েছেন, প্যান্ট করে সব কি করেছেন শুরু করেছেন। একদিনে প্রিন্সিপাল সাহেব বলছেন, বক্তব্য শুনে আমি একদিনে সব প্যান্ট নিয়ে গেছি, দর্জিকে দিচ্ছি, বলছে স্যার আমি প্যান্ট কাটতে পারবো না, আমি বলছি কাটার কথা, ভয়ে প্যান্ট কেটে দিয়েছে। এখন প্রিন্সিপাল সাহেব কলেজে যাচ্ছেন, ওই যে মোটালা দাড়ি ও পিছন থেকে বলছে, স্যার প্যান্টটা মনে হয় ছোট হয়ে গেছে আপনার। বলেন তো কি বললো? এই ব্যাংকটা করলো কাকে? কামেল পাশের, এখন কামেল আছে না কাফের হয়ে গেছে? হ্যাঁ, আপনারা বলতে পারবেন না, আমি পাবো না। বললো কাকে? শয়তান বলেছে ব্যঙ্গ করে, তো শুনে ফেলেছে আগে যে প্রিন্সিপাল সব প্যান্ট কি করেছে কেটে। আর ওরা তো আমাদেরকে কি মনে করে? ওই খাটাস গুলো আমাদেরকে জঙ্গি মনে করে, যে আমাদের বক্তব্য একটা চেঞ্জ হবে, এটা সহ্য করবে না। তাই প্রিন্সিপালকে বলছে, প্রিন্সিপাল সাহেব, স্যার আপনার প্যান্টটাকে ছোট হয়ে গেছে, কেমন লাগে বলেন তো দেখি। প্রিন্সিপাল এমন ধাতানি দিয়েছে করে, তোমাদের মতো মোল্লার কারণে সমাজ পরিবর্তন হয়নি, একবারে। তোমার দাড়িটা কেন এরকম খাটো দাড়ি? দাড়িটা বড় করতে পারো না? আল্লাহ নবী দাড়ি কোনদিন বড় করেছে? ছোট করে তোমরা হাতে জানো না তোমরা? তা এত সুন্দর সাইজ করে রাখছো না তুমি দাড়ি, কোথায় পেয়েছো তুমি? তোমার নিজের মধ্যে সেখানে কিসের কামেল পাচ্ছ? একবারে এমন ধাতানি দিয়েছে, ধাতানি বোঝাতে পেরেছি, বোঝাতে কথা বলেন। এই সমস্ত উচ্চ শিক্ষিত মানুষ শরীয়ত কি মনে করে বুঝতে পারছেন? এই জন্য কথাগুলো বললাম, মাপও চাই, দোয়াও চাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা আয়াত অনুবাদ করব, হয়তো দুইটা হাদিস বলতে পারে, ছুটেও যেতে পারে। একটু আমার দিকে তাকায় থাকা, বুঝতে কয়টা শেষ করতে পারে? আমার জানাজা হয়ে যাবে যাবে। উস্তাদ মানুষ, ছাত্রের মধ্যে একটা কি থাকার দরকার, চিন্তা করতেন। কয়টা আয়াত অনুবাদ করে বললাম? তিনটা। আমার দিকে তাকায় থাকে, আমার দিকে তাকায় থাকে। এক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। সূরা ইউসুফ 6 নম্বর। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। মানে আল্লাহকে বিশ্বাস করে, নামাজ পড়ে, পূজা করে, এরপরেও কি মুশরিক। কে বলছেন এটা? আল্লাহ। যদি অনুবাদে ভুল হয়, আমার উস্তাদ পাশে বসে আছে, উস্তাদ থাকলে কি বক্তব্য দেওয়া যায় বলেন দেখি? খুব কষ্ট করবে না। দুই, 7 নম্বর আয়াত সূরা রূম। আল্লাহ বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে, তাদের রবের সাথে সাক্ষাৎ করবে কাফের হবে। বলেন না? দুইটা আয়াত। 3, খুব ভালো করে শুনেন, 52 নম্বর আয়াত সূরা আনকাবুত। আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ। যারা বাতিল জিনিসের উপরে ঈমান আনে, কোন মিথ্যা বিষয়কে বিশ্বাস করা যাবে একবার মিথ্যা তো মিথ্যাই। উলাইকা হুমুল খাসিরুন। এরা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন 42 নম্বর আয়াত সূরা বাকারা ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমরা হকটাকে বাতিলের সাথে মিশ্রিত করো। জটিল এবং কঠিন ব্যাপার, জটিল ব্যাপার। একদিকে বলছেন ঈমান আনা সত্ত্বেও, আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও অধিকাংশ কি মুশরিক। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু কিয়ামতের দিন উঠবে আল্লাহর কাছে কি হয়ে? কাফের হয়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুইটা হাদিস বলতে চাইছিলেন। এক, 22-19 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআহ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওথান। কিয়ামত হবে না যতক্ষণ আমার উম্মতের অনেক দল, অনেক কাফেলা মুশরিকদের সাথে মিশে না যাবে। অর্থাৎ আমার উম্মতের বহু দল মুশরিকদের সাথে মিশে যাওয়ার পরে কি হবে? কিয়ামত হবে। ওয়া হাত্তা ইয়াবুদুল আওথান। তারা মূর্তি পূজা করবে। একদিকে হলো মুশরিকদের সাথে মিশে যাবে, আরেকদিকে কি? মূর্তি পূজা করবে। হাত্তা ইয়াবুদুল আওথান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা হাদিস 30,992 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলান নাস জামান। মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে। মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে। ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ। লোকেরা ওই যুগে দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। মসজিদ ভর্তি থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন। কিন্তু কোন মসজিদে একজন ঈমানদার খুঁজে পাওয়া যাবে? মসজিদ ভর্তি, মুসল্লি আছে, নামাজ পড়ে, কিন্তু কি নাই? ঈমানদার।
বলে কেউ যদি 50 বছর নামাজ পড়ে ওযু ছাড়া, কয় রাকাত কবুল হতে পারে? এক রাকাতে না। মাশাআল্লাহ, ঈদেরটা তো কবুল হওয়ার কথা। ঈদেরটা কবুল হয় না? জানাজা হবে? জানাজা হবে না? দেখেন আপনার এলাকায় বহু মানুষ ওযু ছাড়াই জানাজা হবে। কথা বুঝতে পারবে? ওযু ছাড়াই কি জানাজা পড়ে? ওরা মনে করে যে জানাজাতে রুকু নাই, সাজদা নেই। ওই যে খালেদা জিয়ার জানাজা পড়লো না, মনে আছে? হ্যাঁ, হাই আক্ষেপ। আমার সেদিন থেকে আরো বেশি আক্ষেপ শুরু হয়েছে এই জানাজার প্রতি। সেদিন তারেক রহমান পড়াতে, তাহলে তার মা সবচেয়ে বেশি সুখী হতেন মনে হয়, তাই না? হ্যাঁ, তো ভাড়াকে মূল বিনাশের দরকার ছিল, সালাদটাই শেষ করে দিয়েছে। কথা বুঝেননি? আমার বক্তব্য আগে থেকে ওই দিনে বুঝতে পারছি যে জানাজা সালাত ওযু ছাড়া কেন পড়ে। যখন বললাম যে আরে ভাই 60 থেকে 70 লক্ষ মানুষ নাকি জানাজায় হাজির হয়েছে, মানুষ তাকে এত সম্মান দেবে বাংলাদেশের আমরা জানতো, আর এমন একটা টাইমে মারা গেছে। শোনেন, আপনার যত বিরোধিতা করেন না কেন, আমার বক্তব্য হলো ভাড়াটি ইমাম এসে জানাজা পড়লে ঘোষণা দিয়ে আগে করবেন সানা, তারপরে কি দোয়া, তারপরে আমরা সালাম করব। কোন জায়গায় খোঁচাটা মারলো? কেন একা একা এমনি করতে পারতো না সালামটা? এটাই হলো জাতীয় মসজিদের ইমাম, তাই না? সূরা ফাতিহা ছাড়া সালাত হবে? হ্যাঁ, কেন যুক্তি দিচ্ছে যে আরে যেখানে রুকু নাই, সাজদা নাই, ওখানে কেন সূরা ফাতিহা লাগবে? রুকু নাই, সাজদা নাই, ভালো কথা, তো ওযু লাগবে কেন? কিবলা লাগবে কেন? দেখো এই জ্ঞানটুকু কি আছে? এই জ্ঞানটুকু নাই। আমি কিন্তু অন্য জায়গায় চলে গেছি, মনে করছে আপনাদের? হ্যাঁ, একটা কথা বলার জন্য, যত মানুষ জানাজার ভক্ত, তত মানুষ যদি তাওহীদের ভক্ত হতো, বাংলাদেশে কোনো কবর বোঝা থাকতো না, হাজার বোঝা থাকতো না বাংলাদেশে। এটা হলো ভক্তি। এটাই বলতে চাচ্ছি, ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। জানাজাতেও সবাই হাজির, মাজার পূজাতেও সবাই কি হাজির, মন্দিরেও যায়, মক্কাতেও যায়, মাশাআল্লাহ, আবার মসজিদেও যায়, মাজারেও যায়, তাই না? এরা কি মুশরিক, বড় খাঁটি মুশরিক। কি মুশরিক? খাঁটি মুশরিক। আল্লাহ বলে দিয়েছেন, আমি বলছি না, এরা খাঁটি কাফের। তাহলে আগে কি? আগে আকীদা না আগে সালাত? আগে তাওহীদ, তারপরে কি সালাত। আপনাকে দেখলাম যে আপনি খুব পরিষ্কার মানুষ, মুসল্লি মানুষ, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। কিন্তু মন দিয়ে যে এত গালি দিলেন আপনি, এটা তো জানতাম না। মন দিয়ে কি বলছেন জানেন? যে মুসলিম বিশ্বের একজন আকস্মিক খলিফা ইমাম খোমেনি আয়াতুল্লাহ, তার ব্যাপারে আপনি মুখ খুলেছেন, আর একদিন কথা বললে মাটির তলে পাঠিয়ে দেব। আমি বললাম যে যতদিন বেঁচে আছি ততদিন বলতে থাকবো ইনশাআল্লাহ। দেখি আপনি কোন দিন আমার ফায়সালা করেন, আর আল্লাহ কোন দিন ফায়সালা করেন, সেটা দেখা হবে। খেয়াল করেন, বেটা আহলে হাদিস, তাহাজ্জুদ পূজা, আলেমও, কিন্তু কি বিশ্বাস নিয়ে আসছে খেয়াল করছেন আপনি? দ্বিতীয় বাক্য বলছে, আমি চাই ইরান যেন সৌদি আরবকে দখল করে নেয়। দ্বিতীয় বাক্য। তৃতীয় কথা, আপনি হলেন ইহুদি খ্রিস্টানদের দালাল, আমাকে বলছেন। মাশাআল্লাহ, আপনি তো ভালোই বলতে পারেন, আর কিছু বলবেন না? আমার কথা এটাই,
আর একদিন যদি খমিনের বিরুদ্ধে কথা বলেন, ইরানের বিরুদ্ধে কথা বলেন, আপনি যেখানেই থাকবেন না কেন সেখানে আপনাকে সাইজ করে দেবেন। আমি বললাম যে আরে কি সুন্দর আকীদা উদযাপন করছে, খেয়াল করছে। আমি শুধু বললাম যে আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। তখন বলছে আমার হেদায়েত লাগবে না, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দেন। আপনি বলেন কোন লেভেলের খাটা সেটা? কোন কি সিরিয়াল পাওয়া যাবে খাটা সেটা? আপনি ভুল বুঝছেন। আমি দোয়া করে আপনার জন্য প্রথমত আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করেন। এছাড়া আপনার জন্য তো দোয়া করা হবে। আপনি যদি অসুস্থ মরে পড়া যাবে না, ইনশাআল্লাহ পড়া যাবে না, এই দোয়া করা হবে। শুধু আপনার জন্য হেদায়েতের দোয়া করা হবে। একজন প্রশ্ন করেছে যে ইরানের খোমেনির জন্য দোয়া করে, যে খোমেনির পক্ষে কথা বলে তার পিছনে নামাজ হবে কিনা? আমি উত্তরটা দিচ্ছি একটু উল্টা করে, মাফ করে দিলাম যে ইবলিসের পিছনে পড়লে হবে কি না হবে না ফতোয়া দেওয়া যেত, চিন্তা করা যেত, কিন্তু এর পিছনে নামাজ হবে না এরকম চিন্তাই করা লাগে। কথাটা বুঝতে পারছেন? অথচ এই ইমামে গোটা বাংলাদেশ কি ভর্তি। মানে ওরা এরদোগানকে দ্বিতীয় খলিফা মানে মুসলিম বিশ্বের, আর এই খোমেনি একে কি মানে প্রথম খলিফা মানে। আর আমাকে বলছে ইহুদির দালাল। আমি বললাম যে একটা কথা আপনাকে চুক্তি করি, বলেন আমি যদি ইহুদির দালাল করি তাহলে আমি বলছি আমার বউ তালাক, বুঝেন কথা? আমি যদি ইহুদির দালাল আমি ঘোষণা করছি আমার বউ কি তালাক। আপনি বলেন তো যে মুজাফফর যদি ইহুদি দালাল না হয় তাহলে আমার বউ তালাক। বুঝেছেন কথা কি? তো সেটা বলতে দেবো না, বলাই লাগবে আপনাকে। যেহেতু আমি বললাম আপনি বলবেন না, আপনারা বুঝেন নিলেন। হ্যাঁ, এই কথাটা বহুদিন থেকে বলছি। বাংলাদেশের কোন রাফেজি ইমাম হোক আলেম হোক এই খাটাস এখন আমার চ্যালেঞ্জটা গ্রহণ করে। আমি যদি আমার বউকে তালাক দিতে পারি, কতবার দিলাম তার ঠিক নাই। আমি বলছি যদি আমি ইহুদির দালাল হয় তাহলে আমার বউ তালাক। আমার মতো আপনিও বলেন যদি মুজাফফর ইহুদি দালাল না হয় তো আমার বউ তালাক। এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারছে না। আপনারা কেউ আছেন যদি আপনি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন? একটা ভিডিও করে দেবো আজকে, আপনাকে পাত্র দিয়ে বাড়িতে পাঠাতে হবে খাওয়ার বন্ধ। বুঝেন কথা? এরা হলো এইরকম জাতে মাতাল। কেন গ্রহণ করো না? তাহলে কি আমাকে কি ওরা চিনে না? চিনে, চিনে ঠিকই, কিন্তু এই জায়গায় এসে কি আপনি নামাজ পড়ে কি লাভ? রোজা রেখে কি লাভ? আপনি ইরান সম্পর্কে জানেন না, দয়া করে চুপ থাকবেন। আমি কয়েকটা কথা বলি। আমি জানি আপনারা সালাত পড়েন আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ পড়েন আলহামদুলিল্লাহ, দিন সম্পর্কে জানেন আলহামদুলিল্লাহ। আমি চাই যে আপনার আকীদায় কোনো ত্রুটি জানলেন না, আপনাকে জানতে হবে। আচ্ছা, আপনাদের কাউকে যদি কোনো কাল দ্বারা বলি যে আপনার মা একটা বেশ্যা, আপনাদের কাউকে যদি বলি আপনার মা তো বেশ্যা, আপনারা আমাকে ছেড়ে দিবেন? কি করবেন বলেন? কিভাবে জানলেন আমার মা বেশ্যা? জবাব দিয়ে দেন। অবশেষে উত্তম মাধ্যম দিয়ে সাপার খানাকে ফোন দেবেন, তাই না? এছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, আপনার মা কি সারা পৃথিবীর মা? আপনার মা তো আপনার ভাই বোনের মা, তাই না? তাই আপনি রেগে গেলেন। আচ্ছা, আপনার মাকে যদি আমি কাফের বলি তাহলে আপনি আমাকে কি বলেন? দুলাভাই বলবেন, তাই না? দুলাভাই কেমন আছেন বলবেন না? বুঝেননি বলে আপনারা বলবেন দুলাভাই বলবেন আমাকে? শুনে নেবেন, আপনার মা সাহাবী না, নবীর বউ না।
কিন্তু আমি যে মায়ের কথা বলছি তিনি হলেন পৃথিবীর সমস্ত মুমিনের মা। তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে যত আয়াত নাযিল করেছেন আর কারো ব্যাপারে এত আয়াত নাযিল করেন না। সূরা নূরের 11 আয়াত থেকে নিয়ে 20 আয়াত পর্যন্ত একটানা 10টা আয়াত নাযিল করেছেন। আমি সেই মায়ের কথা বলছি। সেই মাকে এই ইরানের আছে যে শয়তানগুলো জেনাকারিনী মহিলা বলে, বেশ্যা মহিলা বলে। শুধু বেশ্যা মহিলা বলে? আপনাকে একটা ভাষা শোনাই দিই, না শোনালে তো আপনি বুঝবেন না। তো ভিডিও আছে, আমি কেতাব থেকে পড়ে কেতাব দেখায় হাক্কুল ইয়াকিন তাদের একটা গ্রন্থ, এই গ্রন্থ থেকে কেতাব থেকে আমি পড়ায়া বলেছি, দেখা বলেছি একবারে ডাইরেক্ট। আমি অংশটা তো পড়ি, এরপর কি বলছিলাম 311 পৃষ্ঠায় গত আগের দেখতে বলে দিন, দ্বিতীয় মাসে দেখে নিয়ে মা আয়েশাকে তারা ঈর্ষাত মনে করে, তারা কি বলছিলেন, আম্মা লাউ ক্বামা কায়িমা, যদি আমাদের খলিফা যদি খেলাফত প্রতিষ্ঠা করতে পারে, অর্থাৎ মক্কা মদিনাকে যদি কি দখল করতে পারে, লাকাত হুত্তাত ইলাইহিল হুমায়রা, বলে তো হুমায়রা কার নাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা একটা সাইয়্যিদা আসছে না, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমায়রা বলে ডাকতেন। তো তিনি বলছেন তার লাশকে হুমায়রাকে তার খলিফার কাছে নিয়ে আসা হবে, হাত্তা ইউজলিদাল হক, এরপরে তাকে রজম করা হবে, ওয়াহাত্তা ইয়ান্তাকিমা লিইবনাতি মুহাম্মদ ফাতিমা মিনহা, ফাতেমার সাথে যে তার শত্রুতা ছিল তার প্রতিশোধ গ্রহণ করা হবে বলেন না। মানে মা আয়েশাকে তারা কবর থেকে উঠাবে, হাক্কুল ইয়াকিন 311 পৃষ্ঠা। এই মালউন এর নাম হলো সৈয়দ আব্দুল্লাহ সুব্বার। এই শয়তান তার বইয়ের মধ্যে লেখছে এইভাবে। এখন বলেন দুলা ভাই সমস্যা বললেন, তাহলে কিয়ামতের মাঠে আপনাকে মা আয়েশার সামনে উঠানো হবে। কেন উঠানো হবে না আপনাকে? আপনি কে বলেন না সালাতের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন না, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম? কেন জান্নাতে যদি থাকতে চান সাহাবায়ে কেরামের সাথে দেখা হবে না? আমাদের মা উম্মাহাতুল মুমিনিন তাদের সঙ্গে দেখা হবে না? আপনি কার পক্ষে কথা বলছেন না জেনে এখন তো জানলেন। সারা পৃথিবীতে যদি কেউ মায়ের পেট থেকে জন্ম নেয়, চ্যালেঞ্জ করতেছে আমার সাথে আসে, তোমাকে আমি শিয়াদের আকীদা তোমাকে সর্বত্রই খাওয়াই দেবো, আল্লাহ যেন তোমাকে হেদায়েত দান করে, এছাড়া কিছু বলার নয়। তুমি আমাকে গালি দাও কেন? তুমি তার কেতাবটা কোনদিন পড়েছো? বাংলাদেশের অধিকাংশ মানুষকে মনে করতাম তারা সুন্নি মুসলিম, এখন মনে করি অধিকাংশই হলো শিয়া, তাও ইরানি শিয়ারে ভাই। শিয়াদের মধ্যে অনেক ভাগ আছে কিন্তু ভালোবাসে, এত খারাপ না। অথচ আজকে হুমকি দেওয়া হয়, ভাবতে অবাক লাগে। শুধু তাই না, আমি এই যে আয়াতুল শয়তান, একটা হলো মুসাবি কমিনি, এই শুয়োর করেছে আগে, আর পরে কিছুদিন আগে বললো না, এটার নাম কি আলী কমিনি। তো তার বইয়ের মধ্যে কি লিখছে জানেন? বইয়ের মধ্যে তো পড়ে শোনাই দিই, অনেক কথা, তার মধ্যে ছোট্ট কথা। তার একটা বই আছে কেতাবুত তাহারা, এটা বই দেখায় বই থেকে পড়েছি। কেতাবুত তাহারাতে 3 নম্বর খণ্ডে 57 পৃষ্ঠা কি লিখছে?
কমিউনিটি লিখছে দেখেন, আয়েশা ওয়া যুবাইর ওয়া তালহা ওয়া মুআবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাসির। আয়েশা, তালহা, যুবাইর, মুআবিয়া ওয়া আশবাহুহুম এবং তাদের মতো যত সাহাবী আছে তারা কুকুর এবং শুয়োরের চেয়েও বড় দখল। আপনার শরীরে রক্ত থাকতে এটাকে মেনে নেবেন? যে মা আয়েশাকে মা বলে থাকে আর নবীর স্ত্রী, এটি সাধারণ স্ত্রী ভাই, আল্লাহ তাকে বলে কুকুর এবং শুয়োরের চেয়েও আখবাসা, অধিক বেশি খারাপ। আপনি এটা মেনে নিতে পারবেন? আমি মেনে নিতে পারি না। কারণ হলো আমি মায়ের সাথে ভক্তি করি, শ্রদ্ধা করি, নবী ওয়ালি মনে করি, আল্লাহর পক্ষ থেকে তাকে মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলেছেন, আয়েশা যাওজাতি ফিদ দুনিয়া ওয়া যাওজাতি ফিল জান্নাহ। কোন স্ত্রীর ব্যাপারে বলেন, কিন্তু আয়েশার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা দুনিয়াতেও আমার স্ত্রী, জান্নাতেও আমার স্ত্রী। সুবহানাল্লাহ। আমি সেই মাকে শ্রদ্ধা করি বলে আমি তাকে কেউ গালি দিয়ে সহ্য করতে পারি না। আপনি শ্রদ্ধা করেন না বলেই যারা গালি দেয় তাদের জন্য জানাজা পড়ায়, তাদেরকে খলিফা মনে করে। ইতিহাস জানাও নাই, বুঝবেনও না। কিছু কথা না শুনে আমি উস্তাদকে বলছি, এখানে যারা আছেন তাদেরকে বলছি, স্পষ্ট ভাষায় কথা বলুন। কোন বান্দা যেন শিয়াদের উপরে ভক্তি নিয়ে মারা না যায়, কথা বোঝা গেছে? ঘৃণা নিয়ে মারা যেতে পারবে না, এই খবিসদের ব্যাপারে আমি দায়িত্ব নিয়ে বলছি। কি বলছে দেখেন, এই শয়তান কি বলছে? আল কাফি, আমাদের সর্বশ্রেষ্ঠ হাদিসের গ্রন্থ কি বলেন তো? মুসলিমদের সর্বশ্রেষ্ঠ হাদিসের গ্রন্থ কি? বুখারী। মাশাআল্লাহ, সহিহ বুখারী, তাই না? শিয়াদের সর্বশ্রেষ্ঠ হাদিসের গ্রন্থ হলো আল কাফি। আল কাফি ৮ নম্বর খণ্ডের ১২৫ পৃষ্ঠা। এই ইবলিস কি বলেছে দেখেন। তাদের ইমামকে জিজ্ঞেস করা হচ্ছে, যখন জিজ্ঞেস করা আবু বকর এবং ওমর সম্পর্কে বলো, তখন বলছেন, হুমা আল কাফিরান, এরা দুইজনই কাফের। আলাইহিমা লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এই দুইজনের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত বর্ষণ হোক। নাউযুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। ভাষাটা কি দেখছেন? এরপরে বলছেন, ওয়াল্লাহি মা দাখালা কলবা আহাদিন মিনহুমা শাইউন মিনাল ঈমান, এই দুইজনের কারো মধ্যেই কোন ঈমান ছিল না, ঈমান ঢুকে গিয়ে। কানাল খাত্তাইনে মুরতাবাইনে মুনাফিকাইনে হাত্তা তাওয়াফাতহুমুল মালাইকাতুল আযাব ইলা মাহাল্লিল খিজিয়ে ফি দারিল মাকাম। আস্তাগফিরুল্লাহ। এরা দুইজন ছিল মুনাফিক, এরা দুইজন ছিল ধোঁকাবাজ, প্রতারক ছিল এরা। অবশেষে আযাবের ফেরেশতা এদেরকে মৃত্যু দিয়েছে। কোথায়? এলা মাহাল্লিল খিজিয়ে ফি দারিল মাকাম, এদেরকে জাহান্নামের তলদেশে অপমানের জায়গায় ফেরেশতা ফেলে দিয়েছে। মানে আবু বকর ওমর তার কোথায় আছে? কেন? এই জন্যই তো বলে ওদের কালেমা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। ওদের কালেমা, এই কালেমা না বললে ইরানে কেউ শিয়া হতে পারবে না। মানে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা এরা জাহান্নামে। শেষ হয়ে যায়।
রাগ করছেন আপনারা? করেন করেন, রাগ করার সমস্যা নেই। শোনেন, এই ইবলিস সম্পর্কে কি বলা যায় দেখেন। আল কাফি 3 নম্বর খণ্ডের 342 পৃষ্ঠায় কি লিখছে দেখেন। তাদের ইমাম কি করে? ওয়া হুয়া ইয়ালআনু ফি দুবুরি কুল্লি মাকতুবাতিন আরবাতাম মিনার রিজাল ওয়া আরবাম মিনান নিসা। শিয়াদের ইমাম প্রত্যেক ফরজ সালাতের পরে 4 জন পুরুষ এবং 4 জন মহিলার উপরে লানত করে। সালাতের মধ্যেও করে, সালাতের বাহিরেও করে। এই 4 জন পুরুষকে আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া মুআবিয়া, পেলেন 4 জন। আর 4 জন মহিলাকে আয়েশা ওয়া হাফসা ওয়া হিন্দ ওয়া উম্মুল হাকাম উখত মুআবিয়া। আপনি কি সহ্য করবেন তারা ফরজ সালাতের মধ্যে যেমন সালাতের পরে আমরা শুকরিয়া আদায় করি কার? জিকির করি কার? আর এই শয়তানরা সাহাবীদের উপরে কি করে? লানত করে। শোনেন, তাদের একটা কিতাব এই ইবলিস শয়তান লিখছে, মোহাম্মদ বাকির আল মাজলিসি, বিহারুল আনওয়ার, 110 খণ্ড। কয় খণ্ড? 110। ইবলিস কি লিখছে দেখেন। তাদের ইমামকে জিজ্ঞেস করছে তাদের একজন ব্যক্তি, তুমি আমাকে খবর দাও এই ব্যক্তি সম্পর্কে। কি লিখছে? তুখবিরনি আন হাযাইনির রাজুলাইনি আন আবি বকর ওয়া উমর। তুমি আবু বকর ও উমর সম্পর্কে বলো। এইটা 30 নম্বর খণ্ডের 381 পৃষ্ঠায় লিখছে। বই কিন্তু আমার কাছে আছে, আগে বলো না। উত্তর দিচ্ছে, ফাকালা বলছে কাফিরান, এরা দুইজনই কাফের। কাফিরুন মান আহাব্বাহুমা, এই দুইজনকে যারা ভালোবাসে তারাও কাফের। ওস্তাদ জি অনুবাদে বলে দেন। শোনেন, আচ্ছা বলেন তো এই ইবলিসদেরকে কি করা যেতে হবে? আবু বকর ওমর কাফের, ওয়া কাফিরুন মান আহাব্বাহুমা, তাদের দুইজনকে যারা মহব্বত করে তারাও কাফের। তাহলে রাফেজিদের কাছে আমরা কি কাফের? আমরা আবু বকর ওমরকে ভালোবাসি না? খলিফা মনে করি না? এরপর লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান বলছে আখবিরনি আন হাযাইনির রাজুলাইন, আপনি এই দুই ব্যক্তি সম্পর্কে আমাদের জানান। 1 পৃষ্ঠা 30 নম্বর খণ্ডে 381 পৃষ্ঠা। তখন বলছেন হুমা আউয়ালু মান যালামানা হাক্কানা, এই দুইজনই প্রথম যারা আমাদের হক কেড়ে নিয়েছে। ওয়া আখাযা মিরাসানা, আমরা ওয়ারিস সূত্রে প্রাপ্ত বিষয়গুলো তারা লুণ্ঠন করেছে। ওয়া জালাসা মাজলিসান কুন্না আহাক্কা বিহি মিনহুমা, আমাদের জায়গায় তারা বসেছে। মানে ইরানের রাফেজি শয়তানগুলো আবু বকর ওমর উসমানকে খলিফা মনে করে না, ওরা বিশ্বাস করে খলিফা আমার কথাকে আলী। শুনেন, এরপর বলছে শয়তান লা গাফারাল্লাহু লাহুমা, আল্লাহ যেন তাদের দুইজনকে ক্ষমা না করে, ওয়ালা রাহিমাহুমা, তাদের উপর যেন রহম না করে। কাফেরান, দুইজনই কাফের। কাফিরুন মান তাওয়াল্লাহুমা, যারা এই দুইজনকে খলিফা মনে করে তারা। আমাদের প্রথম খলিফাকে বলেন তো? দ্বিতীয় খলিফাকে? তৃতীয় খলিফাকে? চতুর্থ খলিফাকে? আলী রাদিয়াল্লাহু আনহু। আমরা সবাই খলিফা মনে করি, কিন্তু এই শয়তান বলছে যে যারা তাকে খলিফা মনে করে দুইজনকে তারাও কি? আর আপনি বলছেন দুলা ভাই, তাই না? না, লজ্জা শরম হায়া কিছু কি আছে? আপনি কি জানবেন কিছু? আপনি জানার চেষ্টা করেন, আপনি জানার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে বধির করে দিয়েছে। আমি দোয়া করছি আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, কান খুলে দিক আপনাকে। এরপরে আর এটা শেষ, এটা শেষ। শয়তান লিখছে আরো অনেক কথা রে ভাই, খুব খারাপ খারাপ কথা আছে। কত খারাপ কথা বলা ঠিক হবে না।
এই একটা খারাপ কথা বলবো অনুমতি দিলে। দেখছে ইন্নান নাস কুল্লাহুম ইত্তাকু বা'দা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা আরবা'a। চারজন ব্যতীত আল্লাহ নবীর পরে সব সাহাবী মুরতাদ হয়ে গেছে। এবার গেলেন সব সাহাবীকে তারা কাফের বলে। তাদেরকে বুঝাবো, কে বুঝবে, কে শুনবে আমার কথা। আল কাফি 5 নম্বর খণ্ডের 563 পৃষ্ঠায় বলছে, সৌদি আরবে গান হয়, বাজনা হয় নাকি সিনেমা হল আছে, তাই আপনার পিছনটা পুড়ে একবারে ছোট হয়ে গেছে। কিন্তু ইরান সম্পর্কে বলেন না কেন? সৌদি আরবে নাকি সিনেমা হল আছে, আমি জানি না, আমি তার সমালোচনা করি। সৌদি আরবের গান হয়, আমি তার সমালোচনা করি। এই দেখো, তুমি ইরানকে ফেরেশতা মনে করো, খমিনিকে তুমি দুলাভাই মনে করো, খলিফা মনে করো, তুমি ইরানের কয়েকদিন সমালোচনা করেছো? একটা পোস্ট দেখাও তুমি, একটা লাইন দেখাও তুমি, আমি ইরানের সমালোচনা করেছি। ইরানটা পুরোটাই হল পতিতালয়, যেখানে মহিলা ভাড়া পাওয়া যায় ঘন্টার জন্য, সপ্তাহের জন্য। সেখানে কি বেশ্যাখানা দরকার হয়? হ্যাঁ, তুমি কোন দিন বলেছ ইরান পতিতালয়? তুমি কি নিউজ দেখনি? তুমি একটা কানাদার চাল। কানাদার চাল কেন বলা হয় জানো? এক চোখে দেখে আর এক চোখে কানাদার চাল দুইটা দেখবা, দেখো না। একটা দলিল করি, যে দলিল দিলাম 563 পৃষ্ঠা 5 নম্বর খণ্ডে, বলে যে খারাপ কথা বলো, বলিনি। ইয়াজুজু লিল মুতাযাব্বিজা আত-তানাক্কু বিশর্তে আদামে ইলমি যাওজিহা। কোন বিবাহিতা মহিলা তার স্বামীকে না জানায়া অন্য পুরুষের সাথে সাময়িক 2-4 ঘন্টা 1 সপ্তাহের জন্য কন্ট্যাক্ট বিয়ে করতে পারে। এত সুন্দর ফজিলত। আরে সাধারণ মহিলাদের কাছে কন্ট্যাক্ট নিতে পারবে, একজন আর নগদ বউর ভাই, তার বউকেও আরেকজন কন্ট্যাক্ট নিয়ে কি করতে পারবে? ভোগ করতে পারবে। এর চেয়ে নিরাপদ বেশ্যালয় আমেরিকাতেও কি আছে? বাংলাদেশে তো নাই, আমেরিকা, লন্ডনে, কানাডাতেও নাই। আরেকজনের বউকে ভাড়া নিয়ে 2-1 ঘন্টার জন্য, 1 সপ্তাহ 10 দিনের জন্য ভাড়া নিয়ে ব্যবহার করে আবার ছেড়ে দিয়ে, এরকম শুধু আমেরিকাতে গেছে। কিন্তু আপনার খলিফা কোথায় আছে? ইরানে। আপনাদের বলি না, আপনি মাফ করবেন, আরো খারাপ কথা আছে, এত খারাপ কথা বলবো না। এখানে নারী পুরুষ সবাই আছে, উস্তাদ যে আছে, তাহলে বলবো। কথা বোঝা গেছে? আমি আপনাদের বলতে চাই, একটু দেখে যেতে চাই, মাফ করবেন আমাদের। এই রাফেজি শিয়ারা, এদের জন্ম হলো ইহুদিদের থেকে। তাদের থেকে? ইহুদিদের থেকে। 2 আব্দুল্লাহ ইবনে সাবার শত্রুদের থেকে জন্ম। এই কথা বলে গেছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। আমি ওই বই থেকে প্রমাণ দিয়েছি। ইমাম শাফিঈ হলেন বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন এরা হলো ইহুদি। আর ইমাম ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্নাহ 7 নম্বর খণ্ডের মধ্যে বলছেন ইখওয়ানুল ইয়াহুদ, এই রাফেজি শিয়ারা হলো ইহুদিদের ভাই। বলেন নাউজুবিল্লাহ। চাচাতো ভাই, মামাতো ভাই দ্বন্দ্ব লাগছে। আরে ভাই ভাই তো দ্বন্দ্ব লাগে, তখন আপনার কার পক্ষে হবে? বলেন না, আপনার বাড়িতে ভাই ভাই দ্বন্দ্ব হচ্ছে, একজন পাচ্ছে, আপনি কার পক্ষে হবে? হয় না দ্বন্দ্ব? এরা চাচাতো ভাই, মামাতো ভাই, এদের দ্বন্দ্ব লাগতেই পারে। দ্বন্দ্বে লেগেছে তেল নিয়ে, এতে জানতে কি আপনাদের কোনো অসুবিধা আছে? না। এইটা জানার জন্য আপনার প্রফেসর হওয়া লাগবে না, পিএইচডি করা লাগবে না। আপনি এটা বুঝেন, জ্ঞান পাবে, স্বীকার করবেন না। বলেন ওমর রাদিয়াল্লাহু হত্যাকারীকে আবু লুলি, আবু লুলুর মাজারটা কোথায় আছে? ইরানে আছে। মাশাআল্লাহ, শুধু আছে, ওখানে লেখা আছে আবু লুলু জান্নাতের উচ্চ চূড়ায় আছে। তার ওমরকে হত্যা করেছে, যেটা কমে তৈরি করে গেছে মাজার,
22 বছর মক্কায় আক্রমণ করে হাজরে আসওয়াদ চুরি করে নিয়ে রেখেছিল এরা। আর একটা তথ্য আমি দারুণতা সম্মেলনে বই বের করে পড়েছিলাম, আল্লাহ মানিয়া এরা এতটাই খারাপ, মক্কায় আক্রমণ করে একদিনে 40,000 হাতিকে হত্যা করেছে। 40,000 হাতি। প্রায় 3 মাস কাবা বন্ধ ছিল, প্রায় 3 থেকে 4 বছর হজ বন্ধ ছিল। এরা করেছে। আবার চাচ্ছেন আপনারা, তাই না? ইরান যেন মক্কা মদিনা দখল করে। তোমার স্বপ্ন সত্যই থাকবে ইনশাআল্লাহ। বাস্তবায়ন হবে। বাস্তবায়ন হবে না, বরং তোমার দুলাভাই ধ্বংস হয়েছে, ওর সাঙ্গভঙ্গ ধ্বংস হবে ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ। তুমি কি মনে করছো? আমার নবীকে, আমার নবী সাহাবীকে, আমার নবী ওহেব থেকে গালি দিয়ে তুমি সফল হবে কেউ? জীবনে বেঁচে থাকতে কাউকে ছাড় না, কাউকে ছাড় না। আরে ইরানে মেরে সব শেষ করে দিচ্ছে। যখন সিরিয়াতে 40 লক্ষ মানুষকে হত্যা করে এই 2 কসাই, এই মুনাফিক কোথায় ছিল তুই? কাল কিয়ামত হবে তো বিচার করবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বলে বিচার হতেই হবে, হয়তো 40 লক্ষ মানুষ মেরেছে সিরিয়াতে এই 2 কমিউনি মিলে। তুমি আজকে আমাকে বোঝাতে চাও কোথায় ছিল তখন এই 2 শয়তান, হাফেজ আল আসাদ আর বাশার আল আসাদ, এই 2 কুখ্যাত শয়তান? আল্লাহ পরে শয়তানকে বিতাড়িত করেননি? কোথায় আছে এখন? বাশার আল কোথায় আছে? রাশিয়া আছে। এই কুত্তাটা কোথায় আছে? রাশিয়া আছে। আল্লাহ জায়গা দেন ইনশাআল্লাহ। যারা 1.5 কোটি সুন্নি মুসলিমকে হত্যা করেছে ইরানে, এই রাফেজিদের জায়গা ইরানে হবে না ইনশাআল্লাহ, হবে না ইনশাআল্লাহ। আল্লাহ এদেরকে ধ্বংস করবে। এই ইরান ইনশাআল্লাহ আমার সুন্নিদের আইতে আসবে ইনশাআল্লাহ। ইয়ামানে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে। ভাই ইসলামী দরজা কোথায় গেছিলে তখন? এখনো হত্যা করছে। কোথায় গেছিলে তুমি? আমার কথা পড়াই বলবো, এতক্ষণ তো নরমাল কথা বলবো। আপনার প্রতি আক্ষেপ, আপনি না বুঝে গালিগালাজ করছেন কেন? আপনি বুঝেন, আমি আপনাদের দোয়া করি, আপনার বিরুদ্ধে কখনো বলি না। আপনি আশ্চর্য হবেন, চিন্তা করবেন। সালাউদ্দিন আইয়ুবীকে বলেন ফিলিস্তিন হাতছাড়া হয়েছে কাদের কারণে? এই শিয়া শয়তানদের কারণে। বাগদাদের খেলাফত ধ্বংস হয়েছে 1258 খ্রিস্টাব্দে কাদের কারণে? 29 জানুয়ারি থেকে নিয়ে একদিনে 18 লক্ষ মানুষকে হত্যা করেছে শিয়া মন্ত্রী ইবনে আল কামাই শয়তান। খারাপ হয়ে থেকে নিয়েছিল। ইতিহাস খুলে রাখবে। আরে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলে বলবেন না, আপনি জানেন না? 29 জানুয়ারি থেকে এনে 13 ফেব্রুয়ারি পর্যন্ত বাগদাদে 40 লক্ষ মানুষকে হত্যা করে দেয়। কয়দিন? 15 দিন না? 15 দিনে 40 লক্ষ মানুষকে হত্যা করতে। তোমার ইরানে মরেছে কয়জন? কয়জন মরেছে? তুমি বুঝবা না, আগে জানো। আল্লাহ যেন মুসলিম দেশগুলোকে হেফাজত করে, বলেন আমিন। তোমার সারা জঞ্জাল আছে, তুমি সৌদি আরবে মানো কেন? আচ্ছা, আপনার একটা প্রশ্ন করি, যেহেতু রেকর্ডিং করতে জানতে পারছি। আচ্ছা, সাদ্দামকে যখন হত্যা করে তখন আপনার দুলাভাই কি করেছিল? কোথায় গেছিল? বুঝেননি? সাদ্দামকে কিভাবে হত্যা করলো? এই বুশ আক্রমণ করে ইরানকে তামাতামা করে দিল না? তারা করে ইতিহাস জ্ঞানে আছে সেটা। সাদ্দামের পরে এই প্রেসিডেন্ট যারা হলো, ক্ষমতায় কার আসলো? শিয়ার আসলো না? ইরান এই কাজটাই করেছে। আমেরিকাকে ডেকে নিয়ে এসে সাদ্দামকে শেষ করে দিয়েছে। কারণ সাদ্দাম পারমাণবিক বন্দুক তৈরি করেই ফেলেছিল, কিন্তু ইরান এটা সহ্য করে। ও ইরানের পারমাণবিক চললে ধ্বংস করছে, তখন আপনার কিছু মনে হয় না। আর ইরাকে আর ইরানে এখন ধ্বংস করছে, তখন আপনার গায়ে লাগছে? সাদ্দাম কে ছিল? সাদ্দাম ভিডিওতে বলছে ইরাক বহুবার চেষ্টা করেছে ফিলিস্তিনকে উদ্ধার করা, কিন্তু ইরান একবার চেষ্টা করেনি ফিলিস্তিনকে উদ্ধার করা। বরং এই যে কিছুদিন আগে
ফিলিস্তিনে হামলা করে হামাসকে দিয়ে ৭২,০০০ মানুষকে হত্যা করল। তার উস্কানিতে হামাস বুঝেনি, বুঝার কারণে এখন ইরানের পাশে হামাস নাই, ইরানের পাশে আছে হিজবুল্লাহ, এখন ইরানের পাশে আছে হুতি, কিন্তু হামাস নাই কেন? হামাস বুঝতে পেরেছে ৫০০ বিলিয়ন ডলার দিয়েছিল আক্রমণ করার জন্য ইসরায়েলে। ইসরায়েল আক্রমণ করলেই তবে এই সারস সন্তান নেতানিয়াহু, এই অবৈধ সন্তান যেন, এই শয়তান যেন ফিলিস্তিনে হামলা করে সুন্নিদের শেষ করে দেয়। এটা ছিল ইরানের টার্গেট। আপনারা বুঝবেন না। আচ্ছা, ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ করছে, কার পক্ষে আপনারা? কার পক্ষে? ধরে বলেন একটু। কারো পক্ষে না? কি বলেন? কারো পক্ষে না, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা। বলেন রাশিয়ার পক্ষে। যেখানে যায় সেখানে বলে রাশিয়ার পক্ষে। এখন রাশিয়ার পক্ষে তো আপনার হবেই না। এই কসাইকে আশ্রয় দিয়েছে যে রাশিয়া, বুঝলেন? হাই হাই, বুঝবেন না। আমেরিকা কেন মধ্যপ্রাচ্যে আসছে একটা উত্তর দেওয়ার শেষ করে দেই। বলেন তো, আফগানিস্তানে ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে কে? উত্তর দেন। জানেন না এটা? তা জানবেন না। পুতিন হত্যা করেনি? হ্যাঁ, পুতিন হত্যা করেছে। সোভিয়েত ইউনিয়নের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা, আফগানিস্তানে কত মানুষকে হত্যা করেছে। কোনদিন পুতিন কোনদিন মুসলিমদের পক্ষ হয়নি। আজকে আমেরিকা যদি না আসতো মধ্যপ্রাচ্যে, বলেন তো মধ্যপ্রাচ্যে পুতিনের ১ নম্বর বন্ধুকে ধরে বলেন কে? ইরান। কেন বন্ধু? ইরানের বন্ধু কেন? আপনি বুঝবেন না। হাই হাই, বাঙালি এতটাই হুজুকে। উজবেকিস্তান, কাজাকিস্তান, আর একটা কি বললাম তো, আরেকটা বলে গেল। এই রাষ্ট্রগুলোতে হত্যাযজ্ঞ চালাইছে কে? রাশিয়া চালাইছে। আজকে রাশিয়া ইরানের পাশে ছিল বলেই সিরিয়া এবং ইয়ামানে এত মানুষকে হত্যা করেছে। যখন রাশিয়া এদের পক্ষে গেছে, তখন সৌদি আরব, বাহরাইন, কাতার, দুবাই কার পক্ষে গেছে? বলেন, আমেরিকার পক্ষে গেছে। এটা অন্যায়, এটা অন্যায়। আর ইরান পুতিনের পক্ষে যাবে, এটা কি খরচ, তাই না? কি সুন্দর করে কথা বলছেন আপনার। ইরান আর পুতিন দোস্তালি করবে, এটা হলো কোরআনে আছে, শিয়াদের কোরআনে আছে, তাই না? আর বাঁচার জন্য সৌদি আরবকে যদি সাহায্যের জন্য এগিয়ে আসে আমেরিকা, তখন বলেন আমেরিকা অপবিত্র, এরা হলো খান্নাস, এরা ইহুদি খ্রিস্টান, এদেরকে ডেকে নিয়ে আসলো, তাই না? ও পুতিনকে ডেকে নিয়ে আসা তাই, আর আমেরিকাকে ডেকে নিয়ে আসা কি হারাম। আপনাকে কানা দাঁড় কি এমনি বললাম? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করুন। আমি শেষে বলতে চাই আপনাদের কাছে, অনেক কথা বললাম, আমার কথাগুলো শুনলেন, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের দেশটাকে হেফাজত করেন। যারা রাফেজি শিয়া, আল্লাহ তাদের ভিতরে হেদায়েত দান করে। আর এরা মাথা পেড়া দিয়ে উঠলেই আল্লাহ যেন আমাদেরকে কথা বলার তৌফিক দান করেন, সাহস দান করেন, এরাকে কথা বলে। আপনারা যেহেতু মাদ্রাসাকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ, মাদ্রাসা অনেক পুরাতন, এরাই অনেক পুরাতন। এই প্রতিষ্ঠানের জন্য আপনারা প্রথমে দোয়া করবেন। কি করবেন? আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করেন। এখানকার বহু ছাত্র এখন বহু প্রতিষ্ঠানের শিক্ষক, তার খেদমত করতে মদিনাতে অনেক আছে, আলহামদুলিল্লাহ। ২ নম্বর, আপনারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। আমি আপনাদের জন্য যেটা দোয়া করি, আহলে হাদিস মাদ্রাসা মসজিদে মানুষ তো দোয়া করে না, মানে দান করে না। আমি বলি যারা এই সমস্ত প্রতিষ্ঠানে দান খায়রাত করে, আল্লাহ তুমি তাদেরকে প্রতি টাকায় ১ কোটি করে বরকত দান করো। আপনারা যারা উঠছেন কেন, আপনারা দোয়াটা বলে উঠবেন না?
এত বড় মাদ্রাসার কাছে প্রোগ্রাম, বক্তব্য তো শেষ হয়ে গেছে, দোয়া করব তারপরে উঠবেন, এটা হলো সুন্নাহ। আপনারা পকেটে যা আছে সম্ভব যেগুলো দিতে পারবেন, আগে হয়তো দিয়েছেন, এখনো দিয়ে যাবেন, এটা আবেদন করছি আপনাদেরকে। 1 টাকা হোক, 10 টাকা হোক, 5 টাকা হোক, সহযোগিতা করুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের পরিবারে তাকওয়া এবং ইখলাসের সম্পদ যেন বরকত দান করেন। আমিন। সেলিম মিয়া কত টাকা দিয়েছে? 5,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দান কবুল করুন এবং তার মা অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ দান করেন এবং একত্রে সবাইকে যেন জান্নাতে থাকার ব্যবস্থা করে দেন।